সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো অন্যরকম একটা ভাপা পিঠা। আর ঝটপট এই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি অন্যরকম একটা ভাপা পিঠা বানাবো। আর ভাপা পিঠার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। তবে সমস্যা নেই, শুকনো চালের গুঁড়োটা নিলে আপনারা একটু আগে থেকেই একটু ভালো করে বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি লবণ নিয়ে নিলাম, তবে লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। এখানে আমি হাফ টেবিল চামচের মতো লবণ নিয়ে নিলাম। এখন এটার সাথে দিয়ে দিব আমি গুড়। এই গুড়টাকে আগে থেকে আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে। এটা পাটালি গুড় ছিল। এখন গুড়টাকে দিয়ে আমি খুব ভালো করে গুড়ির সাথে মিশিয়ে নেব। এই পিঠাটা কিন্তু খেতে বেশ ভালোই মজা লাগে। আর বেশিরভাগ এটা আমার মা বানায় যখন আমরা দেশে বেড়াতে যাই তখন। এখন গুড়টাকে মিশিয়ে নিলাম, তবে গুড়ের পরিমাণটা একসাথে অনেকগুলো দেব না। এখানে কিছুটা পানি নেব, হালকা পানি, নর্মাল যে পানিটা নিয়ে আস্তে আস্তে করে গুড়ির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে আর কি টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটা গুলিয়ে নিতে পারবেন। তবে আমি যতটুকু পানি দিয়েছি তারপর থেকে আরেকটু পরিমাণে পানি বেশি লাগবে। এখন দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের মতো নারিকেল হবে। নারিকেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন এখানে আমার সম্পূর্ণ ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটির নিচে সামান্য একটু নারিকেল দিয়ে দেব। এতে করে কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা হয়। আপনারা যে কোনো বাটি দিয়ে বা যে কোনো পিঠা বানানোর যে ছোট ছোট বাটিগুলো বিক্রি করে সেগুলো দিয়ে বানাতে পারবেন। তবে আমার মনে হয় কি এই পিঠাটা বানানোর ঝামেলা একদম টোটালি নাই। কিভাবে বলুন তো? এটা একসাথে সব কিছু মিশিয়ে আমরা চুলায় দিয়ে দেব, বাস আমাদের বানানো হয়ে গেছে। দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে আবারও একটু নারিকেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা সুতির কাপড় নিয়েছি। এই যে দেখুন, সাদা সুতির কাপড়টা নিয়েছি। আপনারা যে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে এটা বানাতে পারবেন। এখন আমি এটা চলে যাব চুলায় বানতে হওয়ার জন্য। দেখুন, আমি চুলায় একটা হাঁড়ি আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর এটা ছিদ্রযুক্ত হাঁড়ি। আমি চতুর্দিকে এটা এই যে ময়দা গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে আটকে দিয়েছি। এখন আমি দিয়ে দিব চুলায় যে সিদ্রিটা আছে, সিদ্রিটা বরাবর পিঠাটা দিয়ে দেব। দিয়ে আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন বা এইভাবেও রেখে দিতে পারবেন। দেখবেন 5 মিনিটের ভিতরে আপনার পিঠা রেডি। এখন এ পর্যায়ে আমার পিঠাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলা থেকে এই যে নামিয়ে নিলাম। এখন আমি সাথে সাথে আরেকটা পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি, সেই পিঠাটা বসিয়ে দিলাম। আর এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেই কীরকম হয়েছে। বেশি সময় লাগে না, ও যে বললাম অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন, একদম অল্প সময়ে। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর একদম ধোঁয়া উঠতেছে, দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে এই ভাপা পিঠাগুলা কিন্তু একদম বানিয়ে খেতে খুব সহজ হয়, বেশি ঝামেলা না। দেখলেন তো, এতটা লোভনীয় লাগে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? খুব সহজেই এইভাবে আপনারা এই ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।